আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বিগত ১৬টি বছর আওয়ামী লীগের সময় দেখেছি যে আওয়ামী লীগ কিন্তু জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের সক্ষমতা পরীক্ষা করার জন্য চেষ্টা করেছিল। যে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের সক্ষমতা কি, এই সক্ষমতা দেখতে গিয়ে চ্যালেঞ্জ করতে গিয়ে তারা কিন্তু হারিয়ে গেছে। তাদের পরিণতি কি ভয়ঙ্কর। অথচ আওয়ামী লীগ যে তাদের কাছে সবই ছিল, রাষ্ট্রের ক্ষমতা ছিল, অর্থনীতি ছিল, মিডিয়া ছিল, প্রশাসন ছিল, এমনকি ভারতের র থেকে শুরু করে সমস্ত শক্তি দিয়ে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে তারা তাদের শক্তি পরীক্ষা করতে গিয়েছিল। কিন্তু আমাদের কিছু ছিল না। আমাদের কাছে ছিল আমাদের ঈমান, আমাদের সাহস। তো আমরা দেখতে পাচ্ছি সেম আরেকটি দল ঠিক একই কায়দায় আওয়ামী লীগের স্টাইলে আমাদের শক্তি পরীক্ষা করার জন্য চেষ্টা করছেন। তো আপনাদের আমি একটা পরামর্শ দিই, আসলে জামাত ইসলাম ইসলাম ছাত্র শিবিরের শক্তি পরীক্ষা করতে আসবেন না। আসলে আমাদের ক্ষতি নাই, আমাদের হারাবার কিছুই নেই। কারণ আমরা তো এই পৃথিবীতে হারানোর জন্য কিছু আসি নাই। আমরা এই পৃথিবীতে অল্প সময়ের জন্য এসেছি। পৃথিবীর কোনো কিছুই আমাদের কাছে গুরুত্বপূর্ণ না, সম্পূর্ণ তুচ্ছ একটি বিষয় পৃথিবীটা আমাদের কাছে। আমাদের আসল গন্তব্য হচ্ছে পরকাল। তাই যারা আমাদের আবারও শক্তি পরীক্ষা নেওয়ার জন্য বিভিন্নভাবে আমাদের মা বোনদের রাস্তাঘাটে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করছেন, গতকালকে একটি কোরআনের মসজিদে নামাজ পড়ার কারণে যাদেরকে পুরস্কৃত করা হবে এরকম শিবিরের একটা আয়োজনে বিএনপি সন্ত্রাসীরা সেখানে হামলা করে, পরে আবার জামাতের অফিস ভাঙচুর করে। তো আপনারা কি আমাদের শক্তি পরীক্ষা করতে যাচ্ছেন কি না? আপনাদের কার্যকলাপ তাই বলে। তো দয়া করে একটা ভালো পরামর্শ দিচ্ছি আপনাদের, যে আপনারা আমাদের শক্তি পরীক্ষা করার জন্য আসবেন না। আমাদের শক্তি পরীক্ষা করার কিছুই নাই। আপনারা দেখেছেন আওয়ামী লীগ চেষ্টা করেছিল। আমাদের ঈমান, আমাদের সাহস, আমাদের দৃঢ়তা, আমাদের ধৈর্য, এই ধৈর্য, দৃঢ়তা, ঈমান, সাহসের কাছে আওয়ামী লীগ টিকতে পারে নাই। আগামী দিনেও এই সমাজে যদি কেউ আবারও আওয়ামী লীগ হয়ে উঠতে চায় এবং আমাদের মৌলিক অধিকার, জনগণের কণ্ঠকে রোধ করতে চায় এবং আবারও সেই পেশিশক্তি দিয়ে এদেশের মানুষকে জিম্মি করতে চায়, তাহলে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হবে না। আসুন আমরা সবাই শিক্ষা নিই। দেশ এবং জাতির জন্য, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য কল্যাণকর যেটা, সেটার জন্য কাজ করেন, ভালো কাজের প্রতিযোগিতা করেন, পেশিশক্তিকে পরিহার করেন, নৈতিকতা আদর্শ দিয়ে সমাজ বিনির্মাণের জন্য কাজ করে যান। জনগণ আপনাদেরকে, আমাদেরকে, সবাইকে গ্রহণ করবে। আর যদি আমরা পেশিশক্তি দেখায়